হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো অনেক দিন পর কিন্তু আমি চলে যাচ্ছি আমার আব্বু আম্মুর বাসাতে। সেখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের শ্বশুর এবং শাশুড়ি আজকে দাওয়াত খাওয়ার জন্য আসবে। তারা ঢাকা থেকে আসছে আমার ভাইয়ের বউর সাথে দেখা করার জন্য। তো এর জন্য হচ্ছে আব্বু আম্মু বললো তোমরা সবাই মিলে চলে আসো। আমার বড় আপুও চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। এখন আমরা সবাই মিলে যেহেতু এক জায়গায় থাকবো, একত্রিত হব, সেহেতু আব্বু আম্মু আমরা কাছাকাছি থাকি বিধায় আমাদেরকে প্রত্যেকটা সময় ডাকে। তো আমাদের খুলনা শহরের কিছু ভিউ আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করি। তো দেখেন, আমাদের খুলনা শহরটা আসলে অসম্ভব একটা সুন্দর, যানজটহীন একটা শহর, খুবই সুন্দর। আর আমি কিন্তু এই মুহূর্তে আমাদের বাসার আবাসিক যে তানিশার যে আবাসিকটা, আমি সেই আবাসিকে ঢুকে পড়েছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের আবাসিকের এই দুই সাইডে, রোডের দুই পাশেই হচ্ছে এত পরিমাণ কাশফুল হয়েছে যে কাশফুল দেখার জন্য লোক দূর দূরান্ত থেকে ছুটে আসে। অথচ আমাদের বাসার পাশেই কিন্তু কাশফুল। আমি সবগুলো কাশফুলের একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি যে আমাদের বাসাটা এত একটা সুন্দর জায়গাতে, যেটা বলার বাইরে। তানিশা আবাসিকটা অনেক সুন্দর, অনেক সুন্দর। যে আসবে সেই শুধুমাত্র বুঝতে পারবে। এখানে ইউজ পরিমাণে কাশফুল হয়েছে, যেটা বলার বাহিরে। এই ফাইনালি আমরা কিন্তু আম্মুর বাসাতে চলে আসছি, ভ্যান থেকে নেমে গেছি অলরেডি। এখন কিন্তু আব্বু আম্মুর বাসার কাছাকাছি, ওই যে আমাদের বাসাটা দেখাই যাচ্ছে। আর এখানে আসার পরে আমি দেখতে পারলাম সেটা হচ্ছে যে আমার বড় আপু জ্বর অবস্থায় রান্নাবান্না শুরু করে দিয়েছে, যেহেতু মেহমান আসছে। আর আমার আব্বু কিন্তু আমি গেটে ঢোকার সাথে সাথেই পেঁপে খাওয়াচ্ছে, পাকা পেঁপে সবাইকে। তার কারণ কিন্তু একটাই, আমার আব্বু নিজের গাছের পেঁপে পেকে গিয়েছে। আর সেই পেঁপেটা যে এত পরিমাণ মিষ্টি ছিল যেটা বলার বাহিরে। তো চলুন দেখে আসি আমার বড় আপু কী কী রান্না করেছে। এখানে ছিল রোস্ট, করেছে সালাদ, আর হচ্ছে বাকি রান্নাগুলো এখনও হয়নি। আর আম্মু এখানে ভাত বসাই দিচ্ছে। তো আমাকে জিজ্ঞেস করতেছিল কতটুকু চাল দিলে ভালো হবে, লোক তো এই ছিল। আমি বললাম যে এই পরিমাণ দাও, হয়ে যাবে। যাই হোক, আবার পোলাও রান্না করবে। তো বড় আপুকে বললাম তুই কি করতেছিস, তো তুই উঠে যা, আমি রান্না করতে বসি। আপু বললো যে না, আমি করতেছি, সমস্যা নাই, ধীরে ধীরে। আমি বললাম তোর শরীর অসুস্থ, তাহলে কেন রান্না করতেছিস? আরও তো লোকজন ছিল। সে বলল যে থাক, সমস্যা নেই, আমি করে দিচ্ছি। এখানে মাছ অলরেডি হয়ে গেছে, আর আপনাদেরকে তো রোস্টটা দেখাইলাম। এখন মাছটা নিয়ে যাচ্ছে। এখানে অলরেডি সালাদ কাটতেছে। আর এখানে হচ্ছে ডাল হবে, মুরগির গিলা কলিজা দিয়ে ডাল হবে, ঘন্টর মতন আসলে। আর এখন কিন্তু পোলা চালটা ধোয়া হচ্ছে। পোলাওটা যেহেতু আমার করতে হবে, তো পোলাওটা আমি এর জন্য সব কিছু হিসাব নিকাশ করে দিয়ে পোলাওটা এখন বসাই দিব। তো যাই হোক, ফ্যামিলিতে সবাই সব কিছু পারলেও পোলাওর পানিটার মাপটা বুঝে না। আমি আবার এই জিনিসটাই বুঝি, আর তেমন কিছু বুঝি না। তো যাই হোক, এটা হচ্ছে আমার দায়িত্বেই থাকে, আমি সবসময় করি। তবে হ্যাঁ, আমার একটা রেকর্ড আছে, আমি একটু লবণ বেশি খাওয়াতে আমার পোলাওতে লবণটা বেশি হয়ে যায়, এর জন্য লবণটা আমি ওদেরকে দিতে বলি। এই যে দেখেন, আমার কুটকুটি মাটা এখানে কত কিউট করে শুয়ে আছে। আমার ছেলে এবং মেয়ে খুব সুন্দর করে কিন্তু গোসল টোসল দিয়ে রেডি হয়ে গেছে। এখন বড় আপু কিন্তু পেঁয়াজাটা হচ্ছে সব কিছুর উপরে দিয়ে দিচ্ছে। এখন আমার দুলাভাই কিন্তু আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে দেন হচ্ছে তাকে দোকানে দিয়ে আসবে। যেহেতু আমার হাজব্যান্ড কম বেশি কোনো আত্মীয় স্বজন আসলে সেখানে অ্যাটেন্ড হতে পারে না, যেহেতু আমাদের দোকানটা রেখে সবসময় যাওয়া যায় না, এদিক ওদিক একাই দোকানটা সামলাতে হয়, এর জন্য একটু ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, দুলাভাই কিন্তু এখন খাবারটা নিয়ে যাবে। তবে খাবারটা নেওয়ার সময় যে পরিমাণ কথাগুলো বলেছে, আমি এই কথাগুলো ভয়েসে দিব কিনা ভাবতেছি। যদি ভয়েসে দেই, পাবলিকও ভয় পাবে, আর সবাই বলবে যে কি বলতেছে, এর জন্য থাক, আর ভয়েসে দিব না। আমার দুলাভাই এখানে অনেক ধরনের মজা করছে। আমার হাজব্যান্ডকে বলতেছে মাছ গোশ একটু কম করে দিয়ে আলুগুলো বেশি করে দাও, এই হাবিজুবি এইসবই বলতেছিল। তো খুবই মজা করতে করতে খাবারটা রেডি করতেছিল আমার হাজব্যান্ডের জন্য। তো যাই হোক, ফাইনালি খাবারটা আমার বড় আপু রেডি করতেছে। আমরা অনেক দিন পর কিন্তু আমার আব্বু আম্মুর বাসায় আসছিলাম। তার কারণ হচ্ছে আমরা এখন যে যার সংসার নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ততা আছি, ব্যস্ততার মধ্যে দিন পার করতেছিলাম। এর জন্য আমরা কিন্তু আব্বু আম্মুর বাসায় সচরাচর যেতে পারি না। আগে প্রচুর পরিমাণে গিয়েছিলাম, ঘন ঘন গিয়েছিলাম। এখন আমার বড় আপু তার বেবিটাকে নিয়ে ব্যস্ত থাকে। আর আমার বেবিটা তো হাঁটা শিখে গিয়েছে, এত পরিমাণ চঞ্চল যা বলার বাহিরে। আমার দিনে রুমটা গুছাইতে হয় না হলেও মনে হয় মিনিমাম সর্বোচ্চ 100 বার। এত পরিমাণ
পরিমাণ আউলায় ফেলে, রুমটাকে অগোছালো করে ফেলে। আমি আর আমার মেয়েটা, ছোট্ট মেয়েটা, আমরা দুজন ঘর গোছাতে গোছাতে রীতিমতো পাগল হয়ে যাই। তো একে নিয়ে আসলে ওইভাবে আমরা কোথাও বের হতে যাই না, মানে যাওয়া হয় না ওইভাবে। তো যাই হোক, অনেকদিন পর যেহেতু আব্বু আম্মুর এখানে আসছিলাম, আমরা একটু আনন্দ উল্লাসে করতেছিলাম। তার মধ্যে কথা বলতে বলতে প্রায় আমার হাজব্যান্ডের খাবারটা পুরোটা রেডি হয়ে গিয়েছে। তো যাদের জন্য এত আয়োজন ছিল তারা কিন্তু অলমোস্ট চলে আসছে, আর আমার ভাইয়ের বউ কিন্তু তাদেরকে আনতে গিয়েছিল, তারা অলরেডি চলে আসছে, কিন্তু তাদেরকে আমি ভিডিওতে নিচ্ছি না, তাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি না। তো যাই হোক, আমার বড় আপু কিন্তু খুবই সুন্দর করে আমার হাজব্যান্ডের জন্য খাবারটা রেডি করে ফেলছে। আমার বড় বোনের খারাপ কাঠটা কিন্তু হাতে খুবই মজা করে রান্না করে, আর খুবই মজা হয়, যেটা বলার বাহিরে। সে বিরিয়ানিটাও খুব সুন্দর করে রান্না করে, অলমোস্ট সব কিছুই তার হাতের সুন্দর হয়। আমিও খুব সুন্দর করে রান্না করতে পারি, বাট হচ্ছে আমার একটু লবণটা বেশি হয়ে যায়, এর জন্য আমার একটা মানে নাম হয়ে গেছে যে আমি একটু লবণ বেশি খাই। তো যাই হোক, সেটা কোনো কথা না, আমি সবাই গেলে একটু লবণ কম দিয়ে রান্না করার চেষ্টা করি, কিন্তু আমার আব্বু এত পরিমাণ লবণ কম খায় যে তার কাছে সবসময়ের জন্য আমার খাবারটা লবণই লাগে। তো এটা আর কিছু বলার নেই। তো এখন ফাইনালি ভাতটা বেড়ে নিচ্ছে আমার বড় আপু, সব কিছু দেওয়া শেষ, এখন ভাতটা বেড়ে দিচ্ছে। তো অনেকদিন পর আপনাদের সাথে অনেক বেশি গল্প করলাম, অনেক বেশি কথা বললাম। তো এখন কিন্তু ডাউলটাও রেডি হয়ে গেছে অলমোস্ট, ওই যে হচ্ছে মুড়ি ঘন্টর মতো, যেটা আর কি লটপটি বলে আর কি, মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করে যেটা, ওই ডালটা কমপ্লিট। এখন হচ্ছে গোশটা, যেহেতু গরুর গোশে একটু প্রবলেম দেখা দিয়েছে, এর জন্য হচ্ছে খাসির গোশটা নিয়ে আসা হয়েছিল। তো আমরা কিন্তু এখন খাসির গোশটাই রান্না করেছি মেহমানদের জন্য। তো আপনারা সবাই কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন সবাই অবশ্যই কমেন্ট করবেন, মাশাআল্লাহ লিখতে কিন্তু ভুলবেন না, কারণ আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং তারপর এডিট করি। আমি জানি যে আমার ভিডিওগুলো অত বেশি সুন্দর হয় না, তারপরও যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করো তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবা, আর ভিডিওতে কিন্তু অবশ্যই মাশাআল্লাহ লিখতে ভুলবা না, কারণ আমরা কিন্তু সবাই যখন একখানে হই মাশাআল্লাহ আমরা অনেক বেশি আনন্দ উল্লাস করে দিন যাপন করি, আর আমাদের আনন্দ উল্লাস দেখে কিন্তু সবাই রীতিমতো অবাক হয়ে যায়। আর যারা আমাদেরকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, সেটা আমিও জানি। আমার বড় আপুকে যারা পছন্দ করেন তারা আমার ভিডিওগুলো দেখে মানে অনেক বেশি হ্যাপি হয়ে যান, কারণ আমার ভিডিওতে আমার বড় আপু থাকে, আমার পুরো ফ্যামিলিটা থাকে, আর আমার বড় আপুর ভিডিওতে আমরা পুরো ফ্যামিলিটা থাকি। আপনারা আমাদের বিষয়ে জানার জন্য আগ্রহ থাকেন সবসময়ের জন্য, আমরা মাঝে মধ্যে সব কিছু খোলাসা করে আপনাদেরকে জানাই, এগুলো দেখে আপনারা অনেক বেশি হ্যাপি হয়ে যান, আমরাও অনেক বেশি মজা পাই আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারলে, খুব আনন্দ লাগে। তো আজকে এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই অনেক বেশি দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।